আপনার গৃহই আপনার জন্য যথেষ্ট। নিঃসঙ্গতা এবং নির্জনতা শব্দটাই আমাদের জীবনবিধানে এক বিশেষ অর্থ বহন করে, আর তা হচ্ছে কুকাজ ও বোকা লোকদের থেকে দূরে থাকা। যখন আপনি নিজেকে এভাবে নিঃসঙ্গ করে দেবেন, তখন আপনি ধ্যান ধারণা, চিন্তাভাবনা, গবেষণা এবং শিক্ষা সংস্কৃতির চারণভূমিতে বিচরণ করার অবাধ সুযোগ পাবেন। যেসব বিষয়, কাজকর্ম, কথাবার্তা, লোকজন ইত্যাদি আপনাকে আল্লাহর অনুগত্য থেকে অমনোযোগী করে দেয়, আপনি যখন সেসব বিষয় থেকে নিজেকে বিচ্ছিন্ন বা পৃথক আলাদা করে নেন, তখন আপনি এমন এক ঔষধ সেবন করেছেন যা নাকি হার্টের ডাক্তারগণ সর্বাপেক্ষা শক্তিশালী আরোগ্যকর বলে পেয়েছেন। যখন আপনি নিজেকে নিঃসঙ্গ করে নেন, তখন আপনার ব্রেন বা মস্তিষ্ক কার্যক্ষম হয় বা মাথায় কাজ করতে পারে। ফলে সর্বশক্তিমান পরম করুণাময় মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, তার নিকট অনুশোচনা, অনুতাপ এবং তার স্মরণ বা জিকির বৃদ্ধি পায়। কতিপয় লোকসমাগম শুধু প্রস্তাবিতই নয়, অধিকন্তু প্রয়োজনীয় বটে, যেমন জামায়াতে সালাত, শিক্ষার পরিবেশ পরিমণ্ডল এবং সকল পুণ্যকর্মের মজলিস। যেসব আসরে ছেলেমি ও হালকাপনায় বেশি, সেসব আসর সম্বন্ধে সতর্ক থাকুন। এ ধরনের জনসমাগম থেকে দ্রুত সরে পড়ুন। আপনার ভুল কাজের জন্য কান্নাকাটি করুন। নিজের জিহ্বাকে সংযত করুন। আপনার গৃহের চৌহদ্দির মাঝেই সন্তুষ্ট থাকুন। বোকালোকদের সাথে মিশে আপনি আপনার মানসিক ভারসাম্যতাকে বিপদগ্রস্ত করবেন না। বাছবিচার না করে আপনি যে লোকদের সাথে মিশবেন, তারা খুব সম্ভবত সময় নষ্ট করতে পটু, মিথ্যা কথা বলতে এবং গুজব ছড়াতে সিদ্ধহস্ত, এবং সমস্যা এবং ক্ষতির উভয়টি বিস্তৃত করতে দক্ষ। যদি তারা তোমাদের সাথে বের হতো, তবে তারা বিভ্রান্তি আরও বৃদ্ধি করত আর তোমাদের মাঝেই ফিতনা সৃষ্টি করার জন্য ছুটাছুটি করত। সূরা তাওবা আয়াত ৪৭। অপর আর নিজের উদ্দেশ্য সাধনের জন্য নিজেকে সুরক্ষিত, দুর্ভেদ্য এবং শক্তিশালী করার জন্য আমি আপনাকে উপদেশ দিচ্ছি। এই উদ্দেশ্য আপনি নিজেকে আপনার ঘরে থেকে আলাদা করে রাখুন। শুধুমাত্র ভালো কথা বলা এবং ভালো কাজ করার জন্যই বের হবেন। যখন আপনি এই উপদেশ মান্য করবেন, তখন দেখবেন যে আপনার আত্মা আপনার মাঝে আবার ফিরে আসবে, নবজীবন লাভ করবেন তথা শান্তির জীবন ফিরে পাবেন। সুতরাং আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং আপনার জীবনকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আপনার জিহ্বাকে গীবত বা সমালোচনা করা থেকে সংযত রাখুন। আপনার মনকে দুশ্চিন্তামুক্ত রাখুন এবং আপনার কর্ণদয়কে ঈশ্বর, ধর্ম এবং পবিত্র বস্তুসমূহের প্রতি অবজ্ঞাপূর্ণ কথাবার্তা হতে সংরক্ষণে রাখুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। আমিন।